3.5 4 কি ব্যাপার আমার জামাই আবার কখন আইলো আর ও যে আইবো আমারে তো একবার জানাইলো না তারপর আবার দেখতেছি হাতে লাঠি উঠানের মধ্যে কি মাপতাছে যাই যা দেখি ঘটনাটা কি কি ব্যাপার তুমি উঠানের মধ্যে কি করতেছো ও বউ তোমার ঘুম ভেঙে গেছে ওই যে আমি এই লাঠি দিয়ে মাপতেছিলাম আম্মা আমার কয়ে দিয়েছে যে যেখানেই যাবি মেপে জুপে যাবি মেপে জুপে কথা কবি তাই আর কি এই উঠোনটা মেপে জুপে হাঁটতেছিলাম হাই হাই রে কপাল আমার তোমারে লই আছে আমি কই যামু শুনো আম্মা না হয় কইছে যে যেখানে যাও মাইপা জুপে কথা কইও তাই বইলা তুমি আমাকে উঠানে আয়া এই বাস দিয়া উঠান মাপবা তোমার এই পাগলামি না কোনোদিনও ভালো হইব না এ আল্লাহ তালি পরে কি আমি ভুল করে ফেলা দিলাম এই বাসে কাজ হবে না না আমার বড় বাসা না লাগবে বুঝতে পারিছি তুমি একটু চুপ করবা তুমি তো ভুল করো নাই আমার কপালটা করছো মা মা আরে মা আম্মা এ ধরো এটি ধরো 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 আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম সালাম জামাই বাবাজি তুমি কখন আইলে আম্মা এই যে আসিছি এসে এই উঠোন মাপছিলাম কিন্তু আপনার মেয়ে করছে নাকি হচ্ছে না এই জন্যই আর কি বড় বাস নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা মা তুই জামাই বাবাজিরে নিয়ে ঘরে যা হবো চলো ওই যে ঘুম হয়নি একটু ঘুমানো লাগবে তাড়াতাড়ি চলো আম্মা এই লাউ দুইটা ইলিশ মাছ দিয়ে রান্না করেন হ্যাঁ হাই রে আমার কপাল আমার একমাত্র মেয়ের জামাই তাও আবার আবল তাবল কি যে করি যাই না বাবা থামো থামো চাচা কালকে রাত্রে আপনার মেয়ের জামাই কি করছে জানেন? কেন বাপ আমার মেয়ে জামাই আবার তোমার সাথে কি করছে? চাচা আপনার মেয়ের জামাই কালকে আমার ভ্যানে উঠছে রাত্রে ওঠার পরে ভাড়াটা আমারে দিয়া দিছে কিন্তু আবার নামে গেল আমারে বললো ভাই আপনি 5 মিনিট দাঁড়ান এই তো 5 মিনিট ধরে দাঁড়াই আছি কিন্তু আপনার জামাই আর আসতেছে না পরে কি করুম পরে খালি ভ্যানটা নিয়ে আপনার বাড়ির সামনে আসছে বাবা আমি তো বাসায় ছিলাম না তো আমি বাসায় গিয়ে দেখি যদি থাকে তাহলে আমি পরে জানাবো এই নাও বাবা তোমার ভাড়াটা তাহলে আমি এখন আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে যাও শুনলাম তোমার মেয়ে জামাই আসছে আরে ভাই আমি তো বাড়ি ছিলাম না এখন মেয়ে জামাই আছে নাকি বাদ গেলেই খোঁজ নেওয়া যাবে নি আর তুমি কোথায় যাচ্ছ দেখে কি মনে হইতেছে যে মার আমি ফুটবল খেলতাম যেতেছি দেখতেছো না আমি 20 দিন খেতার মধ্যে তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি কোথায় যাচ্ছ তোমার খালি তেরি তেরি কথা আর যাও গা মা রিতা রিতা আরে আব্বা তুমি চলে আইছো হ মা শুনলাম জামাই নাকি আসছে ও আব্বা ও তো ঘরে ঘুমাইতাছে ও আচ্ছা ওই যে আমাদের গ্রামে ওই যে ভ্যান চালক আরিফ আছে না ও আমার কাছে বলছিল জামাই বাবাজি নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি তুমি কখন আইসাও আব্বা সকালবেলা আইছিলাম সকালবেলা এসে উঠোন মাপিছি কি সকালবেলা আইছো আমাদের গ্রামের ওই যে আরিফ ভ্যানালা ও কইলো যে তুমি রাত্রে আইসাও আর তুমি বলে ভ্যানালার টাকা ঠিকই দিছো অথচ তুমি বলে ভ্যানে না উঠে হেঁটে হেঁটেই বলে আমার বাসায় চলে আসছো আব্বা ফাঁকি দিছি ফাঁকি দিছো মানে ব্যাপারটা একটু খুলে বলো তো বাবা ও আব্বা বুঝতে পারেননি না ওই যে হয়েছে কি আমাদের গ্রামের মানুষ এই যে আপনাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে না একটু বলদ প্রকৃতির আমার কইছিল কি আমি বলে একটু আবল তাবল আমি এই জন্যই আমার ওই যে চালাকির পরিচয় দিছি মানে আপনাদের ভ্যান আলা আছে না ওরা আমি ভাড়া ঠিকই দিছি কিন্তু ওর ভ্যানে আমি উঠিনি
হাঁটতে হাঁটতে চলে আইছি, ওরে আমি ফাঁকি দিছি। তাহলে কোন আমি বুদ্ধিমানের মতো কাজ করেছি না? হ্যাঁ বাবাজি, আমি বুঝতে পারছি তুমি বুদ্ধিমানের মতন কাজ করেছো। মা, এক কাজ করো, জামাই বাবাজিকে নিয়ে তুমি রুমে যাও। দেখলা জামাই কি কাজটা করেছে? তুমি তো তাও এইটুকুই দেখছেও, এইটুকু দেখে কি করছেও? ও নাকি বুদ্ধিমানে কাজ করছে। কি করছে সকালে জানেও? সকালে আসে উঠান মাপতিছে, আবার শুনছি নাকি ভ্যান ভাড়া ঠিকই দিছে, সারা রাস্তা নাকি ওই বাঁশ দিয়ে সারা রাস্তা মাপতি মাপতি আইছে। হায় আল্লাহ, আমার মেয়ের কপালটা এইবারই পড়লো। কে এখন এবার কথা করছো কে? তুমি না দেখি শুনি জামাই লিয়ে আইছে যে খুব ভালো হবি, এখন আবার করছো কে কপাল পুড়িছে? হ্যাঁ, কে জানি রয়েছে যে এই সাওয়ালের সাথে বিয়ে দিলে আমার এরম অবস্থা হবে। এখন যা হয়েছে যাও, আমি কাজ করি, যাও। এই নাও খাও। এটা হচ্ছে আমাদের গ্রামের সবচাইতে বড় হোটেলের মিষ্টি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার জন্য আমি নিয়ে আইছি। তুমি একটা খাও, সত্যি কিন্তু অনেক মজা মিষ্টিটা, তাই না? সত্যি করছি তোমার। রেজাউল চাচা বাড়ি আছেন নাকি? খুব সুন্দর মিষ্টি দেখে তো তোমার আব্বার নাম ধরে মনে হচ্ছে কিটা ডাকছে রাখতে রে। আচ্ছা চলো তো যাই দেখি। চলো তো, মিষ্টিটা রাখো। চলো। রেজাউল চাচা, রেজাউল চাচা। আরে বাবা, এত রাত্রে তুমি ডাকতেছ? কবল গায়ে এই মাত্র ঘুমে ধরছিল। কি হয়েছে বাজান, একটু খুলে গাও তো। কি হয় নাই কাকা কন, কি হয় নাই? আপনার যে হাবা জামাই আছে না, আজকে আমার দোকানে গেছিল, দোকানে যায় শুধুমাত্র 1 টাকার লাইগা আমার মারছে, আমার স্যার কাপ সহ ভাঙা গেছে। না ভাই, তোমার চাটা কিন্তু অনেক মজা হয়েছে। এই যে বিলটা রাখো। কি হলো ভাই, আর কিছু নেবেন? না, আমার আর কোনো কিছু লাগবে না, কিন্তু তোমার সাথে কিন্তু আমার হিসাব নিকাশ এখনো ক্লিয়ার হয়নি। হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ? ও, বুঝতে পারছো না? আচ্ছা, তোমার আমি ভেঙেছিলেই করছি, তুমি 1 কাপ চা দিয়েছো আমার 5 টাকা, আর তোমার কাছ থেকে একটা ওই যে ছাতু ধরা বিস্কুট খাইছি, বিস্কুটের দাম হচ্ছে 4 টাকা, টোটাল 4 আর 5 9 টাকা হয় কিন্তু। হ্যাঁ, তো তোমার আমি 10 টাকার নোট দিছি, তোমার কাছে যে 1 টাকা পাই, সেই 1 টাকা তুমি আমাকে বুঝাই দিবা না? ভাই 1 টাকা তো এখনকার যুগে চলে না, 1 টাকা আমি কই থেকে দেবো আপনারে? কে 1 টাকা কি টাকা না যে 1 টাকা চলবি না? শোনো, তোমার কাছে 1 টাকা পাই, তুমি আমার 1 টাকা বুঝাই দাও, আমি দোকান থেকে চলে যাচ্ছি, না দিলে কিন্তু আমি যাব না। ভাই এই ঝামেলা করেন না তো, আমি আপনার 2 টাকা দিতেছি, আপনি 2 টাকায় নিয়ে যান। কি করলি? 2 টাকা দিবি মানে? এই, আমারে দেখে কি তোর খয়রাতি মনে হচ্ছে? তোর কাছ থেকে আমি 1 টাকা বেশি নেবো কে? তোর কাছে আমি 2 টাকা পাবো না তো, তোর কাছে আমি 1 টাকা পাবো, তুই 1 টাকা আমার দিবি কে? 1 টাকা কি টাকা না? 1 টাকা ফেল করছি। দেখেন ভাই, ওই হদি ঝামেলা না কইরা আমি আপনারে 2 টাকা দিতেছি, এটা নিয়ে ভাই যান না আপনি। তোর 2 টাকা তোর, এই শালা, এই তোর কাছে আমি 2 টাকা চাইছি, তোর কাছে 1 টাকা পাবো? হ্যাঁ ভাই, ছাড়েন তো, 1 টাকা পাবো, তুই 1 টাকা দিবি, না হলে কিন্তু তোর দোকান একবারে শেষ করে ফেলা দিবেন। এই আমার 1 টাকা দে, এই দে, দে। এই ভাই, ছাড়েন তো, ছাড়েন তো। দেখ রকিব, তুই আমার জামাইয়ের নামে তুই এভাবে অপবাদ দিতে পারিস না। আমার জামাই সকালবেলা আইছে, আর তুই আসতে না আসতেই তুই আমার জামাইয়ের নামে অপবাদ দেওয়া ধরিছু। কি আমার কথা কাকা আপনার একটু বিশ্বাস হয়ে যেতেছে না? হ্যাঁ, আমার দোকানে আপনার জামাই সহ আরো 2টা লোক ছিল, ওই উত্তর পাড়ার নয়ন আসছিল আর আমিনুল আসছিল। ওদের জিগাইন যে কি করছে আমার লগে, আমার তো ভাঙচুর করছে, আরো মারতে আর কত তাড়াতাড়ি করে টাইনা ধরেছে রে আমার। কি হয়েছে? এই তুমি থামো। ওরে শালা, এই শালা কি করেছে জানো? এই শালা সকালবেলা আমার কাছ থেকে চায়ের বিল 1 টাকা বেশি রেখেছে, সেই টাকা আমার দেইনি।
এখন এসেছো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের কাছে নালিশ দেওয়ার জন্য। এই শালা আগে টাকা ফেল, তুই 1 টাকা দিবি, তারপরে এখান থেকে যাবি, নাইলে তোর আজকে রাত্রে আমি বাইন্ধে রাখবো, মনে রাখিস কিন্তু। আরে বাবাজি থামো তো, রাত্রে এগুলো কি শুরু করলা? থামো। আব্বা আপনি কোনো কথা কেন না, 1 টাকার কিন্তু অনেক দাম আছে, বুঝতে পেরেছেন? এই শালা যদি 1 টাকা না দিয়ে এখান থেকে যায়, আমি সত্যি করে করছি, দরকার লুঙ্গি কইলে ওরা আমি বাইন্ধে রাখবো, ওর গলার গামছা দিয়ে আমি বাইন্ধে রাখবো কিন্তু। আরে চুপ করো, তোমার লগে দেখি মান সম্মান সব যাইবো গা। এমন শুরু কেন করছো কও তো? শ্বশুর বাড়িতে আয়া কেউ এমন করে? আমাকে তো একটা মান সম্মান আছে না? তোমারে তো আমি ঘরের মধ্যে নিয়ে কইতাছি যা কর। 1 টাকা লেগে, সামান্য 1 টাকা লেগে কেউ এমন উশৃঙ্খলা করে নাকি রাস্তাঘাটে? 1 টাকা কি টাকা না? হ্যাঁ তুমি চলো কাছে চলো, আজকে তোমার আবল তাবল আমি ছুড়মু। এই শালা তুই মনে রাখিস, 1 টাকা দিয়ে যাবি না কিন্তু, তার কালকে তোর দোকান উঠাই নিয়ে আসবো শালা। বাবা বাবা থামো, ওই যা হওয়ার তো হয়ে গেছে, তুমি চলে যাও এখন। আমি কালকে সকালে যা তোমার কাপের দাম আর ওই টাকা মাকা সব দিয়ে দেবো নি বাবা, এলে টেনশন করো না। যাও বাবা যাও 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 যাও, রাত্রে এভাবে এরকম করলাই না বাবা, যাও যাও যাও। আমি যে কি বিপদে পড়লাম, এই হাবা গুবা জামাইলি খুব বিপদে পড়ে গেছি আমি। বউ তুমি এভাবে রাগ করে চলে আসলে কে? এই যে শোনো, মিষ্টি তো এখনো শেষ হয়নি, মিষ্টিটা খেয়ে শেষ করো। তোমার মিষ্টি তুমিই খাও। তোমার এই আবল তাবল কাহিনীর লেগা এলাকায় আমি মুখ দেখাইতে পারবো না। মানুষে তো এমনি এখন আমারে খোটা দিতাছে, আইতে যাইতে মানুষ খালি আমারে সি সি করে, বুঝো নাই? আমি ভাবছিলাম তুমি মনে হয় ভালো হইছো না, সামান্য 1 টাকার লেগে কেউ এত মারামারি কাটাকাটি করে নাকি? হ্যাঁ, আমার জীবনটা একদম শেষ করে দিছে। শোনো, তোমার লগে আর থাকতে পারবো না আমি। বউ এত রাগ করো না, আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি যে এইরকম মারামারির পর্যায়ে চলে যাবে। দেখো আমি আমি তোমার রাগ দেখলে আমার অনেক কষ্ট লাগে, তুমি এরকমভাবে আমার উপর রাগ করো না। আমি 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 কথা দিচ্ছি এরকম আর করবো না। না তুমি কোনোদিনও শুধরাইবা না, তুমি আমার লগে কোনো কথা কইতে আইবা না। শুনলাম তোর আবল তাবল স্বামী নাকি গতকালকে অনেক কাণ্ড কারখানা কইরা তারপর তোকে বাড়িতে আইছে। দেখো ভাবি, আমার জামাইরে নিয়ে উল্টাপাল্টা কথা কইবা না। আবল তাবল আমার জামাই না, তোমরা আবল তাবল কথা কইতাছো। তোমার জামাই আবল তাবল কাজ করতে পারে আর আমরা কইলেই দোষ, তাই না? শুনলি মা, আমার জামাইরে একদম আবল তাবল কবি না। হয়তো হ্যাঁ একটু সহজ সরল, কিন্তু অতটাও খারাপ না, বুঝোস নাই? আমার সাথে তো ভালোভাবেই থাকতেছে, আমরা অনেক সুখেই আছি। হ্যাঁ, কত যে ভালো আছস তার নমুনা তো দেখতেই পাইতেছি আমরা, তাই না? 2 বছর হয় বিয়া হয়েছে, এখনো পর্যন্ত তো একটা পোলাপানের মুখও দেখলি না, আবার কইতেছস যে ভালো থাকস। চুপ করো ভাবি, অনেকক্ষণ ধরে অনেক কথা সহ্য করছি, সেই কখন থেকে বক বক করতেই আসো। আমার জামাইরে নিয়ে আরেকটা কথাও যদি কও না, এই বাড়ি থেকে গাড়টা ধাক্কা দিয়ে বের করে দিমু। কি এত বড় অপমান? হ্যাঁ, তোকে বাড়িতে কি আমরা খাইতে আইছি? হ্যাঁ শোন, কোনো দিনও আর তোকে বাড়িতে আমু না, বুঝছস? হ্যাঁ, এই লিমা চল তো। চলো। দেখছস তোর জামাই এই আবল তাবল পানা করে দেখে মানুষ এসে বাড়ি পরে কথা শোনায় যায়। চাচা, মেয়েটার জীবন এইভাবে নষ্ট করে দিলেন। আমাদের এই গ্রামের এত সুন্দর একটা মেয়ে বিয়ে দিলেন কার সাথে? ওই যে আবল তাবল, মানে ছেলেটা এমনই আবল তাবল, ওর সাথে বিয়ে দিলেন। কে আমরা গ্রামের যে এত সুন্দর স্মার্ট সালপাল, আমার কি চোখে পড়েছিল আপনার? হ্যাঁ, কি করলেন আপনি? এটি সেই আবল চ্যাংড়ার সাথে মেয়েটার বিয়ে দিলেন চাচা। হ বাবা, কিসের লাই যে এই হাবা গুবা ছাওয়ালের সাথে যে আমি বিয়ে দিলাম, আমি নিজেই মনে হয় ঠকে গেছি। করে বাপ, কোনে গেলে? এই সারা মারে চাচা, আমারে বাঁচান চাচা। এই শালা কি মনে করেছিস আমার বর বিয়ে করতে চাইছিস? হ্যাঁ, তোর তো আজকে মেরে ফেলা দেবো। সেদিনকে চার দোকানতে তুই আমার ঠেকায় নিয়ে চলে গেলি, 1 টাকা এখনো পাই, বুঝতে পারিস? আরে আরে জামাই বাবুজি, এই কি করতেছ? এই শালা বিয়ে করবি? আরে আরে বিয়ে বাবা, করবি? কি করতেছ? এই ছাড়ো 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 ছাড়ো। শালা এই শালা শালা আমার বর বিয়ে করতে চাইস? হ্যাঁ, এই এই তোর সেই সাহস দিয়েছ কিনা? এই আরে বাবা, থামো তো। শালা দাঁড়া দাঁড়া। আরে বাবা যে থামো তো, গ্রামের মানুষ কি বলবে? একটু মাথাটা ঠান্ডা করো বাবা, ঠান্ডা করো। আর চলো তো, এই বাসায় যাই, চলো তো। শালা তো ধরতে পারলি হয়।
তোমারে আর কি বলবো, হঠাৎ ঘুরে দেখি নয়ন নাই। এখন পিছে ফিরে দেখি যে ওই যে হাবলা গোবলা জামাই একবারে ও গলা সাইপি ধরছে, মনে কর ছাড়াতেই পারিনি। খুব কষ্ট মষ্ট করি আমি ছাড়াইছি, বুঝতে পারছো? ওই যে এই তো। আব্বা ঘুমাননি এখনো? না ঘুমাইনি, ঘুমাবো। কিন্তু তুমি বাবা জেগে রয়েছে, আমার মেয়েটা কই? আব্বা আপনাদের মেয়ে ঘরে ঘুমাচ্ছে, আমিও হঠাৎ ঘুমাই যাব, প্রায় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আর একটা কথা আমার মনে পড়ে গেল আব্বা, এই জন্যে আর ঘুমাতে পারছি না। সেই চিন্তাটা আমার মাথার ভিতরে কাজ করতেছে। কি চিন্তা একটু খুলে বলো তো বাবাজি। কি খবো আব্বা, আপনার একটা ঘটনা খুলে কই। ধরেন একটা বাড়িতে, হ্যাঁ, দুটো মুরগি আছে। একটা হচ্ছে মুরগি, একটা হচ্ছে মোরগ, দুটোই কালো। এখন সেই মুরগিটা একটা ডিম পাইরেছে, আর ওই যে মোরগটা, কালো মোরগটা, ও মনে করেন আছে। এখন ওই ডিম থেকে না একটা বাচ্চা বেরোয়েছে। বাচ্চাটা আবার একটু সাদা, বুঝেছেন, মানে মুরগির বাচ্চাটা সাদা। এখন বিষয়টা হলো আব্বা, এই যে মনে করেন মুরগিও কালো, মোরগও কালো, তাহলে বাচ্চাটা সাদা হলো কি করে? বাবাজি তুমি কি বলতে চাচ্ছ, আসলে আমাকে একটু বোঝায় বলো তো। হ্যাঁ আব্বা, আপনি এত সহজ একটা জিনিস বুঝতে পারতেছেন না। আচ্ছা আপনিই কোন, দুটো মোরগ মুরগি যদি কালো হয়, ওই ডিম ফুটে যায়, বাচ্চাটা বেরোলো, ওই বাচ্চাটা সাদা হইলো কিসের জন্যে? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি বুঝতে পারতেছেন না এখন? হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, ওই সাদা বাচ্চা যে হয়েছে না, আমার মনে হয় এই বাচ্চাটা অন্য মরগের। কারেক্ট কারেক্ট আব্বা, 100% কারেক্ট। আপনার কথা কিন্তু সত্যিই যুক্তিসম্মত। কিন্তু আব্বা, আমি যে জিনিসটা আপনার বোঝাতে চাইলাম, এই জিনিসটা আপনি এখনো বুঝতে পারেননি। বাবাজি তুমি কি কইতে যাচ্ছ, ঘুরা পেঁচা না কইয়া একবারে সরাসরি কত বাবাজি। কি কব, দুঃখের কথা আব্বা, আপনার আমি বুঝাই করতে পারতেছি না। আচ্ছা যেহেতু আপনি শুনতেই চাচ্ছেন, সরাসরি কই। আচ্ছা একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন, আপনিও কালো, আমার শাশুড়ি আম্মাও কালো, কিন্তু দুঃখের বিষয় আমার বউটা ফর্সা হলো কি করে? জামা বাবাজি তুমি একটা কি ধরনের উল্টাপাল্টা কথা বলতেছো? শুধু তুমি জামাইয়ের উপর চেতে চাও, জামাই তো ঠিকই কইছে, তুমিও কালো আমিও কালো, তাহলে মেয়েটা সাদা হলো কিভাবে? কি হয়েছে? কি করছো এগুলা? সাবধানে কথা কইও। কি কইছো তুমি? হ্যাঁ সাবধানে মানে জামাই তো ঠিকই কইছে। জামাই ঠিক কইছে না? তুমি কি বলতেছো সেটা কও। জামাই কয়, আবার এই পাড়ার মানুষও কয়। এই বাবাসকারা কি কইছে? এই পরমেশকারা কি কইছে কও। পাড়ার মানুষও কয় দুইজনই কালো। এক্ষুনি পাড়াবার এক্ষুনি ডাকি লিয়া। কেডা কইছে তার গলা আমি আছে পাড়াতে শেষ করে। কি আবার তো হ্যাঁ আমরা জামা যা কবি তাই তুমি বিশ্বাস করবে। গলা পাড়টা একটু কমাও। আমারটা কমাও, তোমারটা কমাও। কি ব্যাপার? ঠিকই কইছে, তুমি ঠিকই কইছে। আব্বা আম্মা এভাবে চিল্লাইতেছে কেন? কি হয়েছে বাইরে? আরে ও কিছু না, মনে করো যে ওই তারা যা করে করুক, মানে রাত করে জামাই বউ ওইদিকে কান দিও না, শো তো, শো শো শো। আরে দেখি না কি আরে হয়েছে। তোমারে শুইতে কইছি, তুমি শো তো। ইচ্ছে তো করছে গলাটা টিপ দিয়ে একদম মাইরা হালাই। তুমি কেমনে পারলা আমার মার লগে আর বাপের লগে একটা অশান্তি লাগাই দিয়া এমনি করে চুপচাপ বয়া থাকতে? থাক মা, আর কিছু কইস না। সব হইছে আমার কপাল, আমার কপালে সব লেহা। হ্যাঁ তোর বাহে কি করছে, একটা হাবলা জামাই ধরে লই আইছে, যে জামাই নাকি সংসারে পুরো অশান্তি লাগাই দিছে। থাক মা, তোমার আর কিছু কইতে হইব না।
যে নাডা লাগাইছে হ্যাঁ নাডা ছুড়াইব। শোনো তোমারে কইতাছি, আব্বারে কান পড়া দিয়ে এই বাড়ি থেকে বের করছো না, যাও খুঁজা নিয়ে আহো তাড়াতাড়ি। বইয়া রয়েছো কেন হনো? কপালটাই আমার পোড়া। মা আমার একটু ঘরে লয়ে যা। ওডো আস্তে দেখাইও। আব্বা আব্বা কি বসে চা খাচ্ছেন? না, চা খাচ্ছি না, আমি লুডু খেলতেছি। আরে আব্বা রাগ করতেছেন কি জন্য? শোনেন এই যে চা রাখেন, তুমি খেয়ে ফেলো। বুঝছি আব্বা, হয়েছে কি কালকে রাত্রে যা ঘটে গেছে এইসব ভুলে যান। মনে করেন যে ওই ভুলবশত যা হওয়ার হয়েছে। এখন এই সব বিষয় নিয়ে যদি মনে করেন আশপাশের মানুষ শোনে, তাহলে পরে মনে করেন যে আমার শ্বশুর বাড়ির বদনাম, আর আমার শ্বশুর বাড়ির বদনাম মানে আমার বদনাম, আমার বদনাম মানে আমার বদনাম মানে আব্বা ওই যে আমাদের এলাকার বদনাম। বুঝতে পেরেছেন? তা করছি কি, এই আপনার সাথে না অন্য আর একটা গুরুত্বপূর্ণ আমার কথা আছে, সেই কথাটা আপনার সাথে আমি শেয়ার করব। এই তুই এদিক টাকা স্যারা আমার চার দোকানদারের মতো থাকবি। আবার ব্যথা পাইছেন? যাক আব্বা, আমি ইচ্ছা করে মারিনি। শোনেন আব্বা, শোনেন আম্মা হ্যাঁ অনেক টেনশন করতেছে, আপনি আমার সাথে আসেন, আমি সব কিছু বুঝে বলছি। হ্যাঁ ছেলে, তোমার কাছে আগের 1 টাকা কিন্তু আমি পাই, আর এই চার মনে হয় 5 টাকা না, আর 4 টাকা পরে দিয়ে দেবো না। আব্বা আপনি আপনার সাথে আসেন, আসেন। কে রে আরিফ, আমাদের গ্রামের মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কিছুই করে পারতেছি না। কি রে সোহান, তুই কোন মেয়ের কথা বলতেছিস? ওই যে রিজাউল চাচার মেয়ে রিতার কথা কই পারছি। ও, ওই পাড়ার রিতার কথা বলতেছিস? আসলে না, ওর জামাইও খুব আবল তাবল, বুঝছিস? ওর জামাই কি করছে জানিস? এই তো সেদিন রাত্রে আমার ভ্যানে উঠছে, উঠে আমার ভাড়া অগ্রিম দিছে, দেওয়ার পরে করে ভাই 5 মিনিট দাঁড়ান আমি আসতেছি। এই যে গেছে গেছে আর বেচারা আহে না, মনে হাইটটাই গেছে। আমি কি করব, আমিও খালি ভ্যান লিয়ে চলে আইছি। পরে শুনতে পারলাম কি জানিস, হ্যাঁ নাকি আমার ফাঁকি দিছে। আচ্ছা তুই ক, হ্যাঁ আমার কোন দিক দিয়ে ফাঁকি দিবে? আমি তো আমার ভাড়ার টাকা আমি পাই গেছি। হয় রে, তুই ঠিক কইছস, জামাইটা আসলে একটু আবল তাবল। তোরতে তাও ভাড়াটা দিছে, আমার সাথে কি করছে শুনবি? আমি একটু রিজাল কাকার সাথে কথা কইতেছিলাম, মনের কথা কইতেছিলাম, পিছন থেকে আইসা আমারে এমন ভাবে আঠার মতো ধরছে, সারতেই ছিল না। রিজাউল কাকা কোনো মতে মনে করছে আমাকে দুজনরে সারাই দিছে। এই বলরটারে সারাই দেওয়ার পরে রিজাল কাকা নিয়ে গেছে। ফুল পাগল, আসলে একটা আবল তাবল। আব্বা যা হয়েছে হয়েছে, সব বুঝে যান। আম্মা বুঝছি কি, আব্বার অনেক বুঝাই শুনে নিয়ে আইছি। মনে করেন যে আব্বা সব রাগ মাটি ভুলে গেছে, আপনিও ভুলে যান। এখন আব্বার বুঝাই শুনে নিয়ে আইছি, খাতি দেন। মা আব্বা তো বাসায় আইছে, তুমি এখন আর রাগ করে থাকো না, তুমি আব্বারে খাইতে দাও। না মা, আমি ওর মাফ করতাম না। ওই আমারে যেভাবে মারছে এর ক্ষমা হয় না। আমি তোর বাবার একদমই ক্ষমা করতাম না। আহা তুমি এত রাগ করে কেন আসো মা? আব্বাই যেহেতু আব্বার ভুলটা বুঝতে পারছে, এখন তো ঘরে আইছে, তুমি তোমার রাগ ভইলা আব্বারে খাইতে দাও। তাছাড়া এই যে তোমার মাইয়ার জামাই সব প্যাঁচ লাগাইছে, যেহেতু হ্যাঁ প্যাঁচটা লাগাইছে, হ্যাঁ তো আব্বারে ধইরা নিয়ে আইছে। এখন কি আর কোনো রাগ গোসা থাকে? কও তো, তুমি সব কিছু বইলা আব্বারে খাইতে দাও। হ্যাঁ আম্মা, আমিও ওইটাই করছি। যে আব্বা যেহেতু রাগ টাক মাটি করে বাসায় চলেই এসেছে, আপনি আর রাগ করে থাকেন না। হ্যাঁ, এখন আমরা খাইতে বসি, খাওয়া দাওয়া করে আব্বারে নিয়ে আবার আমি একটু বন্ধে যাবো। না মা, আমি খাইতাম না। তুই তোর জামাইরা তোর বাইরে খাওয়া দে। এ আম্মা, আপনি করে খাই যান। হইছে আম্মা, আপনি গোটা খাইয়া যান, মায়ের খাইতো না। তুমি খাও, ধরো আব্বা, এই নাও। তুমি খাই নাও। এই রাখো রাখো, আব্বা অত খাতে পারে না, আব্বার ব্লাড প্রেশার না। হ্যাঁ, আমিই খাবেন। আব্বা আপনি এই যে ভাত নেন, একটু কি হলো, রাগ করছেন কিসের জন্য? আরে খাইয়ে নেন। শোনেন, আপনি না খেতে পারলে বসে থাকেন, আমি খাই। বল্লা গো, ও আব্বা গো, গেছি গো। আপনি শান্ত হন তো। ডাক্তার সাহেব কি বুঝলেন আপনি? ওনার কি অবস্থা এখন?
যা দেখলাম সব কিছু ঠিকই আছে, বেশি কোনো সমস্যা নেই। তো পেটের অবস্থা তো একটু খারাপ, কুসুম কুসুম গরম পানি দিয়ে পেটে একটু সেক দিবেন, আর বাসায় ওর স্যালাইন আছে না, একটু ওর স্যালাইন খাইয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, আর দেখে শুনে রাখবেন একটু। আরও আরেকটা কথা বলি, আবল তাবল যাতা বা অতিরিক্ত কিছু খেতে দিবেন না, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার সাহেব। এই যে মানা করছিলাম না, আমার কোনো কথা তো শুনবো না। শুনবো কি লেগা? আবল তাবলই থাকবো, জীবন আর কোনোদিন ভালো হইব না। গেছে নিজের খাবার তুই আবার শ্বশুর আবার খাওন কাইটা নিয়ে খাইতে চাইছে। এন ভালো হইছে না? একেবারে ভালো হইছে। ফ্যাট ফুইলা আরো বালিশ হোক, কিছু কমো না। এই তুই আমার এরকম করে বকতেছ কিছুর জন্য? আমি কি ইচ্ছা করে খাইছি? শ্বশুর আব্বাই তো খাইলো না, ওইদিকে শাশুড়ি আম্মা রাগ করে দেখলো, এই জন্য দুইজনের খাবার আমি খেয়ে নিয়েছি। এখন আমার পেটের ভিতরে ওয়াল লাগো কি হলো গো? এই ডাক্তার করলো না যে কুসুম গরম পানি নিয়ে আসতে? যাও কুসুম গরম পানি নিয়ে আসো, কুসুম গরম পানি যাও নিয়ে আসে আমার পেটটা একটু সেক দাও। আল্লাহ গো, হইছে আল্লাহ গো করার লাগবো না, আর যাইতাছি আমি কুসুম গরম পানি নিয়ে আইতাছি। আমার এসে যত জ্বালা আবল তাবল জামাই নিয়া। খালি বউটা বকাবকি করে। আম্মা শাশুড়ি আম্মা মুরগির গোস্তটা এত মজা করে রান্না করছে, 2-3 প্লেট না খালি কি হয়? হ্যাঁ, আবার তাছাড়া আমার শ্বশুর আব্বাও খায়নি। শ্বশুর আব্বার ডাকে আমি না খালি নষ্ট হইতো না। আমার বউটা বোঝে না, আমার এখানে আবল তাবল খায়। ও আল্লাহ গো, আল্লাহ, এটা কি আমার বাচ্চা টাচ্চা হলো নাকি? মনে কেউ আসো? কি হইলো? কার লগে কথা কইতাছো? কিছু না, ব্যথা করতেছে, তুমি তাড়াতাড়ি ধরো একটু কুসুম গরম আছে, চুলার পে দিছি আর নিয়ে আইছি। এখন তোমার পেটে সেক দিতে হইব। দাঁড়াও, একটা কাজ করো, তুমি সোজা শুয়ে পড়ো। রাখো। এটা কি? ও মা, এইটা কি মানে কি? কুসুম গরম পানি, তোমার পেটে সেক দেওয়া লাগবো না, এই লেগা চুলার পে দিছি আর একটু হালকা গরম হইছে আর নিয়ে আইছি। এটা রেখে কুসুম গরম পানি, তুমি সোজা শুয়ে পড়ো তো, আমি তোমার পেটে একটু সেক দিয়ে দিতেছি। এই হারাম জাতি, এই এটা কি কুসুম গরম পানি? হ্যাঁ মানলাম, তুই পানি নিয়ে আসিস গরম পানি, কুসুম কনে? তুই ডাক্তারের থেকে বেশি বুঝিস না? যা কুসুম আর গরম পানি একসাথে নিয়ে আয়, যা। এই বেশি আবল তাবল আমি কইরো না, বুঝো নাই? এমনি তো পারায় আমি মুখ দেখাইতে পারি না, আবল তাবল তোমার সরে না। সোজা আসো, আমি সেক দেই। এই রাখ, হারাম জাতি আমার থেকে বেশি বোঝে না, আমার থেকে না, ডাক্তারের থেকে বেশি বোঝে। শোন, আমি বুঝতে পারিছি ঘরে মনে হয় ডিম নেই, এই জন্য তুমি কুসুম দেও নাই, শুধু গরম পানি নিয়ে আইছো। হ্যাঁ, আর তো সস্তা হলে হবে না, ডাক্তার যেটা কিছু সেটি করা লাগবে। আমি বুঝতে পারিছি, আমি দোকান থেকে ডিম নিয়ে আসতেছি, তুমি এখানে বসো। হ্যাঁ, আরে কই যাইতাছো তুমি? আরে ডিম নিয়ে আসি। হায় রে সর্বনাশ রে, আমার কপাল পুড়ছে। আমার কপাল তো পুড়ছে, এই কপাল তো আর জীবনও জোড়া লইব না। কুসুম গরম পানি নিয়ে আইছি, কই কুসুম লাগবো। আমি জামাই নিয়ে কই যাবো? আবল তাবল জামাই মারে কমু এই কথাটা। এখন তো রাইট করে মায়ের বাপে ঘুমাইতাছে আরাম করে না, এদিক দিয়ে যা আমার জ্বালা যন্ত্রণা সব আমার কপালে ঝুলছে, সেইটা তো দেখবো না। এই যে শোনো বাবাজি, তোমার সাথে আমি আমার মেয়েরা সংসার করতে দিব না, আর তোমার লগে আমি আমার মাইয়েরা দিব না। আমার মাইয়া আমার কাছে রেখে দেবো, তুমি এখন যাইতে পারো বাড়ি। আম্মা এসব কি কথা কইতেছেন? আমার বউরে থুই আমি চলে যাবো মানে? দেখেন, আমার বউরে থুই আমি কোনো জায়গায় যাব না। শোনো বাবাজি, তোমার মতন এরকম আবল তাবল জামার আমার দরকার নাই। তোমার সাথে আমার মেয়ে পাঠাবো না। গ্রামের মানুষ খালি মানে টিটকারিমূলক কথা বলতেছে আমার নাকি আবল তাবল জামাই। তুমি যেরকম কাজকর্ম করো বাবা, তোমার সাথে আমার মেয়ে যাবেও না। আব্বা এইসব কি কথা বলছেন? দেখেন আমি ভুল করেছি, আসলে একটু আবল তাবল হয়ে যায়, বুঝতে পারি না। বউ শোনো, আমি আর এরকম আবল তাবল করবো না, দেখেছো? তোমার আব্বা আমার একটু বোঝাই কও না। আমি কথা দিচ্ছি, তুমি আমারে যা খাবো আমি তাই শুনবো, সেইভাবেই চলবো। তুমি একটু বোঝাই কও না, বোঝাই করলে তারা শুনবে না। আর তুমি আমার সাথে চলো, আমি বউ ছাড়া যাবো না। শোনো বাবাজি, তোমার কোনো কথা আমরা শুনবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এক্ষুনি।
মা বাবা, উনি যেহেতু ওনার ভুলটা বুঝতেই পারছে, তোমরা একটা কাজ করো, ওনার লগে আমারে পাঠায় দাও। ওনাকে বাড়িতে যায় দেখি, ভুল তো মানুষই করে তাই না, একটা বার সুযোগ দেওয়া উচিত তারে। শোন মা, তুই যদি তোর ভালা বুঝা যাইতে চাস, এটা তোর ব্যাপার, এখানে আমাদের করার কিছু নাই। চলো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি চেঞ্জ করে নাও, আমি যাই ব্যাগ ট্যাগ গুছায় আনি, ঠিক আছে? ঠিক আছে। শোনো বউ, আমি আর কোনো আবল তাবল কাজ করবো না, বুঝতে পেরেছো? তুমি যা কবা আমি তাই শুনবো, তাই মেনে চলবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। 1 মিনিট, একটা কথা মনে পড়ে গেল। এই যে হয়েছে কি, এই আমার শ্বশুর আব্বা, হ্যাঁ, আমার জন্য যে এই যে স্যান্ডেলটা কিনে এনেছে, হ্যাঁ, এত দামি একটা স্যান্ডেল, এই স্যান্ডেলটা যদি আমি এত কষ্ট করে আমার পার তলে দিয়ে যাই, আমার স্যান্ডেলের ভর এই মানে আমার এই শরীরের ভর এই স্যান্ডেল কি সহ্য করতে পারবে? একটা কাজ করি, বুঝতে পারছো? স্যান্ডেলটা এখানে থাক, আমি খালি বা হাঁটি, সমস্যা নেই, মাটি কিন্তু আমার ভর সহ্য করতে পারবে, কিন্তু স্যান্ডেল সহ্য করতে পারবে না, বুঝতে পেরেছো? এই তোমার সমস্যা কি কও তো? তোমার এই আবল তাবল পাগলামি কি জীবনও শেষ হইব না? আমি আরো ভাবছিলাম তুমি মনে ভালো হয়ে গেছো। তুমি তো আজকে ভালো ভালো কইছিলে আমার মায়ের কাছে, আমার বাপের কাছে, যে তুমি আর কোনোদিন আবল তাবল পাগলামি করবা না। এখন আবার কি শুরু করছো এই রাস্তার মধ্যে? জুতা যে বগল তলে নিছো, এলাকার মানুষজন দেখলে তো আমার বাপের কালকে সকালে আবার কইবো যে তোমার মাইয়ার জামাই এই কাণ্ড কাহিনী করে, আবল তাবল পাগলামি করে। তুমি কেন এরকম কাহিনী করতেছো কও তো আমার একটু? আশা করে যাইতাছি শ্বশুর বাড়ি অনেকদিন পর, সংসার করবো নতুন করে, তা না, এখন দেখতেছি তোমার পাগলামি জীবনও শুধরাইব না। তুমি এই আবল তাবল জামাই থাইকা যাইবা গা। শোনো, আমি এখনই আমার বাপের বাড়ি চলে যেতেছি গা, তোমার বাড়ি তার যাবো না, বেশি দূর পর্যন্ত তাই নেই, আমি যাই গা। তুমি খাও। বউ 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 বউ, আমার কথা শোনো, এই যে আমি জুতো রাখিছি, এই যে এই যে জুতো রাখিছি, এই যে কানে ধরেছি, 1 2 5, আমি আর কোনোদিন আবল তাবল কোনো কাজ করবো না। আজকের পর থেকে তুমি যা কবা আমি তাই শুনবো, শুধু আমি যে একটু বুঝি কম, তো তুমি আমার বুঝাই দিবা, আমি সেটাভাবেই চলবো, বুঝতে পেরেছি? আবল তাবল করবো না না? না। এইমাত্র তুমি কি কইলা? 1 2 5, তাই না? আরে ওইটা তো গণা না, ভুল হয়েছে। চলো তো আগে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলো। শোনো, আর কোনোদিন এমন করবো না আবল তাবল, মানুষের যেন আমার না নিয়ে হাসে, ঠিক আছে? ঠিক আছে, তোমার নিয়ে মানুষ হাসবো না, আমার নিয়ে মানুষ হাসবো।